এই আসনটিতে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হাতি মানুষের দ্বন্দ্ব। গারো পাহাড়ের পাদদেশে আমাদের কনস্টিটিউয়েন্সিটা, ওখানেও হাতির আক্রমণ হয়, টর্চ লাইট কিনে দিতে হয়েছে। তো আশা করছি আপনার এই বক্তব্য যেটা রেখেছেন মহান সংসদ সেটাকে অ্যাড্রেস করবে। আমাদের মাননীয় সদস্য রুবেল তিনি বক্তব্য রাখতে চেয়েছেন, তিনি ধন্যবাদ দিতে চান যিনি গতকালকে নির্বাচিত হয়ে গতকালকেই শপথ নিয়েছেন, পরশুদিন। তো আজ সংসদে আজকে প্রথম এসেছেন এবং আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে একবার ধন্যবাদ দিচ্ছেন। মাননীয়, আপনি যদি তাকে অনুমতি দেন 1 মিনিটের জন্য। জি জনাব, মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, আপনি দাঁড়িয়ে আছেন শেরপুরের, অসংখ্য ধন্যবাদ। আমাদের চিফ হুইপ মহোদয় বলেছেন 1 মিনিট, আমরা আরেকটু এক্সটেন্ড করলাম, 2 মিনিট যান আপনি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনকে, যে উনি অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক আলোচনা সমালোচনার মধ্যে আমার এই নির্বাচনে জয়লাভ করার সুযোগ দিয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নেতা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। আমি কৃতজ্ঞতা জানাই আমার শেরপুর 3 আসন, এই শ্রীবর্দী ঝিনাইগাতির জনগণ তথা ভোটার ভাই বোনদেরকে, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে 4র্থবারের মতো এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে আমার আসনটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই আসনটিতে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হাতি মানুষের দ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা নাই বললে চলে। এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি অনুরোধ রাখব যেন আমার আসনটির প্রতি সুনজর রাখেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আবারও আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। গারো পাহাড়ের পাদদেশে আমাদের কনস্টিটিউয়েন্সিটা, ওখানেও হাতির আক্রমণ হয়, টর্চ লাইট কিনে দিতে হয়েছে। তো আশা করছি আপনার এই বক্তব্য যেটা রেখেছেন মহান সংসদ সেটাকে অ্যাড্রেস করবে।